আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, যিনি আকাশ এবং জমিনের একচ্ছত্র অধিপতি। দরুদ বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, যিনি এই জমিনে জিন এবং ইনসানের প্রতি রহমত স্বরূপ প্রেরিত হয়েছিলেন, সেই মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, চরসাতরা, সেনগাতি এবং সারটিয়া যুব কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় উপস্থিত সম্মানিত সেক্রেটারি রায়গঞ্জ উপজেলার জনাব মোহাম্মদ খোরশেদ আলম ভাই, উপস্থিত আছেন চান্দিয়াকোনা ইউনিয়নের সম্মানিত জামাতের সভাপতি মোহাম্মদ ডাক্তার জাকারিয়া ভাই, সেক্রেটারি মোহাম্মদ সাইদুল ইসলাম ভাই এবং অনেক সম্মানিত ব্যক্তিবর্গ। আমার সামনে উপস্থিত আছেন চরসাতরা, সারটিয়া এবং সেনগাতির সম্মানিত দিনী মুজাহিদ ভাইগণ, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সকলের প্রতি আল্লাহর রহমত এবং বরকত বর্ষিত হোক। আসলে এখানে আমার সামনে যারা উপস্থিত আছেন এবং আমার পাশে যারা উপস্থিত আছেন, সকলেই আমি মনে করি আমার থেকে বয়োজ্যেষ্ঠ এবং জ্ঞানবৃদ্ধ মানুষ। আমি তাদের সামনে আমার কথাকে খুব বেশি দীর্ঘায়িত করব না। আসলে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমাদের সকলের লক্ষ্য এবং উদ্দেশ্য কিন্তু একটাই, সেটা হচ্ছে এই জমিনে আল্লাহর হুকুমত কিভাবে প্রতিষ্ঠা করা যায়, অর্থাৎ দ্বীন একামত কিভাবে প্রতিষ্ঠা করা যায়। আমরা ব্যক্তি জীবনে অনেক ইবাদতই সাধারণত করে থাকি, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি, কিন্তু এই জমিনের সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা সবাইকে সম্মিলিতভাবে করতে হবে, যে ইবাদতটি সবার জানা সবচেয়ে আগে দরকার ছিল এবং সবচেয়ে গুরুত্বের সহিত সবাই মিলে একত্রে করার কথা ছিল, যেটার ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরার মধ্যে 13 নম্বর আয়াতে বলা হয়েছে যে তোমরা দ্বীন ইকামত প্রতিষ্ঠার ব্যাপারে কোনো প্রকার মতানৈক্য করতে পারবে না। অর্থাৎ আপনি যে দলেরই হন না কেন, যে গোত্রেরই হন না কেন, আল্লাহর হুকুমত জমিনে প্রতিষ্ঠা করতে কোনো প্রকার আপনার দ্বিমত করা চলবে না। তো সেই লক্ষণে আমরা বাংলাদেশ জামাত ইসলামী সংগঠন বরাবরই সারাটা জীবন ধরে যারা অতীত হয়ে গেছেন এবং বর্তমানে যারা আমরা উপস্থিত আছি, সেটা নিয়ে আমরা কাজ করছি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা প্রতিটা রাসূলের ক্ষেত্রে দৃষ্টান্ত সহকারে সবকিছু উপস্থিত করেছেন, যাতে মানুষ কম জাতি সহজে বুঝতে পারে। যেমন এই যে আমার সামনে দেখেন একটা ক্ষেত দেখতে পাচ্ছি, এই ক্ষেতটা যদি সফলতা আনতে চান ফসলের মাধ্যমে, দেখা যাচ্ছে যে কি মরিচ গাছ লাগাচ্ছে না, মরিচ গাছ আছে, এই যে জগ বালতি পানি সবই আছে, কিন্তু ক্ষেত নাই, সফলতা আসবে? যদি মনে করেন যে আপনি মাছ চাষ করে সফলতা আনবেন, মাছ আছে, মাছের যে খাদ্য সবই আছে, কিন্তু পুকুর নাই, সফলতা আসবে? ঠিক তেমনি জমিনটা এরকম, আপনি সবই মনে মনে ইচ্ছা করছেন, যদি এই বাংলার এই ভূমি প্লাস আপনার এই সমাজ ব্যবস্থা, সমাজটা যদি না থাকে, রাষ্ট্রটা যদি না থাকে, আপনি ইসলামটা কায়েম করবেন কোথায়? বুঝতে পারছেন আমার কথা? এখন এখানে যারা বসে আছেন বেশিরভাগ মানুষ কিন্তু একটা প্রতিটা ফ্যামিলির আপনারা অভিভাবক, তাই না? আপনাদের পরিবারের প্রতি আপনারা দায়িত্ব পালন করে থাকেন, ভরণ পোষণ করে থাকেন, আপনাদের বাচ্চা কাচ্চার চিকিৎসা ব্যবস্থা করে থাকেন, অল এভরিথিং ব্যবস্থা করে থাকেন। এখন এত কিছু করার পরে, পরিবারের প্রতি এত দায়িত্ব পালন করার পরে, যদি আপনার পরিবারের সদস্যরা অন্য বাড়ির কথায়, অন্য কারো কথায় যদি চলে, আপনার কথায় যদি আপনার পরিবার না চলে, আপনি কি সেটা মেনে নেবেন? আপনারা মেনে নেবেন? মেনে নেবেন না, একমত সবাই। তাইলে ঠিক তেমনি এরকম আপনার মতোই একজন অভিভাবক, এই বিশ্ব পরিমণ্ডলের একজন অভিভাবক, যিনি, যাকে আপনারা রিজিক দাতা বলেন, ঠিক আছে, যাকে আপনারা সৃষ্টিকর্তা বলেন, যাকে বলেন আপনার আরোগ্যদাতা, এমন কোন গুণাগুণ নাই যে মহান রবের নাই, যিনি অভিভাবক, তিনি আমাদেরকে এইভাবে তিনি লালন প্রতিপালন করছেন, অথচ জমিনে আমরা তার হুকুমত পালন না করে অন্য কারো হুকুমত পালন করছি। এটাকে সেই স্রষ্টা মেনে নিবে? বলেন, মেনে নিবে? তাহলে সেটাই যদি হয়, তাইলে আমাদেরকে সেই লক্ষ্য নিয়ে কাজ করতে হবে জমিনে। আপনারা জানেন যে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কিছু কওমের কথা বলেছেন, কিছু জাতির কথা বলেছেন, যারা লাঞ্ছিত এবং যারা লানত প্রাপ্ত জাতি, যেমন ফেরাউন,
আপনার আদ, সামুদ, ঠিক আছে। তো এই জাতিগুলা যেমন ছিল হচ্ছে লানতপূর্ণ একটা জাতি, ঠিক তেমনি কিছু মানুষ ছিল যারা লানতপূর্ণ মানুষ ছিল, যেমন ফেরাউন, নমরুদ। আল্লাহ তাআলা অনেক নিষেধমূলক কাজ যেগুলা আমাদের জন্য নিষেধ করেছেন, তার মধ্যে ঘুষ সম্পর্কে আপনারা জানেন। আপনারা কেউ বলতে পারবেন এই ঘুষের পাপটা এটা কোন জাতি বা কোন ব্যক্তির পাপ ছিল? আপনারা কেউ বলতে পারবেন এখানে? ঘুষ, ঘুষ, বুঝতে পারছেন? বলতে পারবেন না কেউ? আপনার ফেরাউনকে কে কে ভালোবাসেন? কেউ ভালোবাসেন না। তাহলে ফেরাউনের যে একটা অন্যতম একটা বৈশিষ্ট্য কাজ, যেটা ঘুষ প্রথা, যিনি সর্বপ্রথম চালু করেছিলেন, সেই ব্যবস্থা, সেই জীবন ব্যবস্থাটাকে আপনারা তো খুব সাদরে আপনাদের জীবনে গ্রহণ করে নিয়েছেন। এটা কি আপনারা জানেন যে ঘুষ কেন আল্লাহ তাআলা নিষেধ করেছেন? এই ঘুষটা কোন পাপী এরকম সমাজে, রাষ্ট্রে মানে চালু করেছিল, এই সম্পর্কে আপনারা জানেন না। তাহলে আজ জানলেন যে ফেরাউন এই ঘুষ চালু করেছিল। সে যখন এই রাষ্ট্রপ্রধান হয়েছিল তার আগে কিন্তু জনগণকে সে ঘুষ দিয়েছিল, ঘুষ, বিভিন্ন ভাবে। যারা ইতিহাস জানান না, জেনে নেবেন। তো এত বড় একটা খারাপ কাজ আপনারা আপনাদের জীবনে এক প্যাকেট বিড়ির মাধ্যমে আপনারা নিয়ে থাকেন, এই জিনিসটাকে আপনাদের জীবনে আর নেবেন আপনারা? সামনে আসছে, সেই সময় আসছে। যদি আবারও যদি মনে করেন যে আপনি ফেরাউনকে ভালোবাসেন, তাহলে এক প্যাকেট বিড়ি, সিগারেট বা 200 টাকার বিনিময়ে আপনার মূল্যবান ভোটটা ওই ফেরাউনকে দিয়েন। ফেরাউনের উত্তরসূরি এখনো জমিনে আছে, যারা ওই আপনার নির্বাচনের আগে 5 লক্ষ, 7 লক্ষ, 10 লক্ষ খরচ করবে, আবার আপনার ভোটটা নেওয়ার পরে মেম্বার, চেয়ারম্যান হওয়ার পরে আবার আপনার কাছ থেকে 200 টাকা দিলে 20,000 টাকা উঠাবে। এরকম ব্যবস্থা আবার চালু করেন। রাজি আছেন নাকি আপনারা? তাহলে সেটা যদি চালু না রাখতে চান, ফেরাউনের উত্তরসূরি যদি না হতে চান, আজকে প্রতিজ্ঞা করেন, ফ্যামিলির সবাইকে নিয়ে প্রতিজ্ঞা করেন যে জীবনে বেঁচে থাকতে আর কখনো ফেরাউনের উত্তরসূরি হব না। এই প্রতিজ্ঞা নিয়ে আর কিভাবে জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করা যায় সেই লক্ষ্য নিয়ে কাজ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ।